যে ভয়ঙ্কর রাসেলস ভাইপার যে সাপ, সেই সাপের থেকে ভয়ঙ্কর হচ্ছে এই রাশেদুল ইসলাম চৌধুরী। আমার মনে হয় না যে প্রথম শ্রেণী হবে তাকে থেকে মনে একজন জঙ্গি। জেদার মানুষ খুব বিপদে আছে। অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঝিনাইদহ ওজোপাটিকর নির্বাহী প্রকৌশলীর হাতে সময় সংবাদের সাংবাদিক লোটাস রহমান সোহাগ লাঞ্ছিত ও ক্যামেরার মেমোরি কার্ড ভাঙচুরের ঘটনায় বিক্ষোভ ও নির্বাহী প্রকৌশলীর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহ প্রেস ক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলায় কর্মকর্তা, সাংবাদিক ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত ওজোপাটিকর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলামের প্রত্যাহার ও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আমরা একটি দাবি করতে চাই, এই অসৎ দুর্নীতিবাজ ঘুষখোর প্রকৌশলীর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সারা দেশব্যাপী দুর্নীতিবাজদের বর্তমান আতঙ্ক হচ্ছে এখন সাংবাদিক। আমলারা যেভাবে দুর্নীতি করে দেশটাকে দেশের কোটি কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে নিজেদের আলিশান গাড়ি বাড়ি জীবন মানের উন্নয়ন ঘটাচ্ছে, সেইখানে সাংবাদিকরা কোনো তথ্য নিতে গেলেই প্রতিনিয়ত হামলা মামলা শিকার হচ্ছে। এই রাশেদুল ইসলাম চৌধুরী সে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ, এরকম একজন খেপাটে মানুষ, এমন একজন মানুষের হাতে ঝিনাইদহের এই বিদ্যুৎ বিভাগ এটা গুরুত্বপূর্ণ বিভাগ, এটা মোটেও নিরাপদ নয়। আমরা এই খেপাটে এই বর্তমানে সব থেকে যে ভয়ঙ্কর রাসেলস ভাইপার যে সাপ, সেই সাপের থেকে ভয়ঙ্কর হচ্ছে এই রাশেদুল ইসলাম চৌধুরী। আমাদের সময় টিভির জেলা প্রতিনিধি সোহাগকে তার লাঞ্ছিত করা হয়েছে, তার ক্যামেরা ভাঙচুর করা হয়েছে এবং তার মেমোরি কার্ড পর্যন্ত ছিনিয়ে নিয়েছে এই ঝিনাইদহ এক্সচেঞ্জ ওজোপাটিকর, যিনি একজন, আমার মনে হয় না যে প্রথম শ্রেণী হবে তাকে থেকে মনে একজন জঙ্গি এবং আচরণ একজন জঙ্গির আচরণ। আমি এই জঙ্গি রাশেদুলকে অবিলম্বে ঝিনাইদহ থেকে প্রত্যাহার দাবি করছি। এই দুর্নীতিবাজ রাশেদুল আলমকে ঝিনাইদহ থেকে অবিলম্বে অপসারণ করে ঝিনাইদহ বিদ্যুৎ অফিসের দুর্নীতি মুক্ত করার জন্য। সময় টিভির সাংবাদিক সোহাগের উপর যে বর্বর হামলা করা হয়েছে, যে নির্যাতন করা হয়েছে, তার অপসারণ দাবি করছি। পাশাপাশি শৈলকুমার আলমগীর অরণ্যের উপরে যে দুর্বৃত্তরা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তার দাবি করছি। পঞ্চম গ্রেডের অফিসার ক্যামেরা ভাঙতে পারে, মানুষকে অপমান করতে পারে, অর্থ বাণিজ্য করতে পারে। আমরা হচ্ছি সাংবাদিকরা, হ্যাঁ মাঠের মানুষ, আমরা মাঠে নেমেছি, দেখা যাক কি হয়। তোমার ক্ষমতা কতটুকু, তোমার কুটোর জোর কতটুকু, আমরা তা দেখব। আমরা জনসাধারণকে সাথে নিয়ে, পেশাজীবী সংগঠনকে সাথে নিয়ে আপনার বিরুদ্ধে প্রয়োজনে বৃহত্তর জন সমাবেশ ডেকে দেব। তারপরে আপনি যতদিন এখানে থাকবেন, জানা যাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি এখানে থাকবে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।